যাই হোক, এত রোদ গেল, অনেক বৃষ্টি হয়ে যাচ্ছে। বৃষ্টি হওয়ার আগের মুহূর্তটা আসলেই অসাধারণ। আকাশের অবস্থা দেখার মতো একটা অবস্থা হয়েছে আকাশের অবস্থা। পুরো কালো হয়ে গেছে পিছনে, ওই যে মেঘ দেখা যাচ্ছে কোন চোখ কালো। কি নামে ওদিক দিয়ে দেখা যাচ্ছে, ওদিক অনেক একবারে কালো হয়ে গেছে। বৃষ্টি পড়তে পড়তে অনেক এদিকে আসতে বৃষ্টি পড়ছে, আমার ছাতো বৃষ্টি পড়ছে এখন ভিজে গেছে দিঘা। আসলে একটা অনেক সুন্দর একটা আবহাওয়া তৈরি হয়ে গেছে, কিছুক্ষণের ভিতরে একটা আবহাওয়া তৈরি হয়ে গেছে। এরকম একটা আবহাওয়া ঠান্ডা, জাস্ট কিছু আগে যে রোদ ছিল হঠাৎ করে আবহাওয়া পরিবর্তন হয়ে গেছে। এখন ঠান্ডা বাতাস ভিতরে আর বৃষ্টি শরীরে পুরো ভিজিয়ে যাচ্ছে সব শরীরটা। সেই একটা আবহাওয়া এক কথায়। আর বাতাসটা অসাধারণ ঠান্ডা, পুরোটা এসির বাতাস ফেল, এসির বাতাস ফেল। ওদিকটা অনেক ঠান্ডা, একবারে পুল পার আছে একটা রেল ব্রিজ, এই যে রেল ব্রিজটা সামনে একটা পুল পার আছে, আরো অনেক সুন্দর একটা আরো মানে অপর বৃষ্টি দেখা দেবো গেলে। কেন যদি যাই বৃষ্টি আমি ভিজে যাবো গা, সেখানে বাসা দিয়ে যাবো। রে ভাই, কি অবস্থা হয়েছে আকাশের দিক দিয়া, ক্যামেরা জানি না কিরকম দেখা যাচ্ছে। আমি দেখা অবাক হয়েছি, গাছ কি সুন্দর, জাস্ট ওয়াও। পিছন সাইডটা আর ঠান্ডা বাতাস, গাছের পাতা নড়তেছে, অসাধারণ। একেই হয়তো বা বলে কালবৈশাখীর জ্বর। আমার পিছনে একটা আম গাছ, আম আম দেখা যাচ্ছে কিনা জানি না, আম গাছ অনেক আম গাছ। এবং হইব ছোটবেলা পড়ছি না, ওই যে ঝড়ের দিনে আম কুড়াতে সুখ, ওখানে আমি ফিল্ডে পাইতেছি। বৃষ্টিটা হইব, বাসায় যাবো, মানে বৃষ্টি শেষ হওয়ার পরে দৌড় দিয়ে আসতে যাবো, আম পাই। আর ঝড়ের দিনে আম কুড়াতে সুখ আছে না একটা কথা, সে আমি কাছে আম দেখা অনেক আম আছে না, যদি সকালে থাকে তো আমটা আয়া কুড়াবো কমে, সেই ফিলিং সেই।